আমি মনে করি সাক্ষরতাটাই হচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মূল কাজ। এটা হচ্ছে আমার বক্তব্য। আমি যদি মনে করি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই সরকার পরিবর্তন কি এনেছে, আমি 1 নম্বরে একটা কথা বলবো যেটা আপাত বায়বীয় মনে হবে, কিন্তু আপনি যদি আমার গ্রাসরুট লেভেলের খবর নেন তাহলে আপনি বুঝবেন যে কথাটা বায়বীয় হলে কথাটা সত্যি। কিরকম? সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনেক রকম প্রকল্প পরিচালিত হয়েছে, অনেক প্রোগ্রাম পরিচালিত হয়েছে, কোটি কোটি টাকা ব্যয়িত হয়েছে এবং অনেক দৃশ্যমান পরিবর্তন হয়েছে। এই দৃশ্যমান পরিবর্তনগুলো মূলত কাঠামোগত। আপনি যে কোনো গ্রামে যাবেন দেখবেন সুন্দর বিল্ডিংটা হচ্ছে প্রাইমারি স্কুল, কিন্তু সমস্যা যেটা রয়ে গেছে, দে হ্যাভ লস্ট দ্য ফোকাস। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কি জন্য রয়েছে, এটার মূল ফোকাসটা কি? দিস হ্যাজ বিন লস্ট। সেই ফোকাসটাতে আমরা বর্তমানে নিয়ে আসতে পারছি টোটাল আমাদের অ্যাক্টিভিটিকে। সেই ফোকাসটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষার কাজটাই হচ্ছে শিশুকে স্বাক্ষর করে তোলা, নাথিং এলস। আমরা তাকে পড়তে শেখাবো, কি পড়বে সে পড়বে, এবং যখন সে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সেখানে সে পড়বে, পড়ে পড়ে শিখবে। আর আমরা তাকে পড়াতে শেখাবো যেন পড়তে পারে। এই বেসিক বিষয়টাকে কিন্তু আমি গুরুত্ব দিতে চাই। ফলে প্রাইমারিতে এই সাবজেক্ট পড়ানো হলো কিনা, সেই সাবজেক্ট পড়ানো হলো, দিস ইজ নাথিং। আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, প্রচলিত পরীক্ষা ফিরিয়ে নিয়েছি, কিন্তু আমরা এর পাশাপাশি অন্য অ্যাসেসমেন্ট চালু করেছি। সেটা হচ্ছে আমরা স্কুলগুলোকে অ্যাসেস করছি এবং ছাত্রদের অ্যাসেস করছি। ছাত্রদের আমরা অ্যাসেস করছি কোন ভিত্তিতে? সে সিলেবাস শেষ করলো কিনা সেই ভিত্তিতে না, আমরা অ্যাসেস করছি সে কি তার মাতৃভাষায় সাবলীল ভাবে পড়তে পারে, সে কি পড়ে বুঝতে পারে, সে কি তার মনের ভাবটা ছোট করে লিখতে পারে, সে কি গাণিতিক সাধারণ নিয়মগুলো যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে পারে, করতে পারে। জাস্ট দিস থিংস আমরা যদি ওইটুক করতে পারি, এবং বর্তমান দুনিয়াতে সাক্ষরতা বলতে ওইটুকুই বোঝায়, এবং এটা হচ্ছে দন্ত স দিয়ে রেখা সাক্ষরতা, মানে স অক্ষর, যার অক্ষরের সঙ্গে নিজে যুক্ত হয়েছে, সেটা লিপির সঙ্গে যে যুক্ত হয়েছে সেটা যদি আমি করতে পারি, আমি মনে করি আমাদের দেশে একটা শিক্ষাক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটে যাবে। কারণ আমাদের শিশুরা প্রকৃত স্বাক্ষর না হয়ে হাই স্কুলে যাচ্ছে, এই যে লার্নিং গ্যাপ থেকে যাচ্ছে, সারা জীবনই তা পূর্ণ হচ্ছে না। কারণ সে যদি নিজে পড়ে ভালো মতো বুঝতে না পারে, তাহলে সে কিভাবে হায়ার এডুকেশনে ভালো করতে পারবে? ফলে আমরা যেটা গুরুত্বপূর্ণ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখন আমি থেকে শুরু করে, আমাদের সচিব থেকে শুরু করে, আমাদের একজন সহকারী শিক্ষক, সবাই বার্তাটা পেয়েছেন যে আমরা কি চাই। আমরা চাই যে আমাদের শিশুরা স্বাক্ষর হয়ে উঠুক। ফলে এই বিশ্ব আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে, যদিও এটা বিএনএফি আমাদের একটা প্রতিষ্ঠান তা পালন করছে, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কিন্তু আমি মনে করি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রসঙ্গটাই হচ্ছে সাক্ষরতা। এখন সাক্ষরতা যদি আমি করতে হয়, আমি স্কুল লেভেল, আপনি চিন্তা করেন কতগুলো প্রতিবন্ধকতা আমাদের পার হতে হচ্ছে, কেন আমরা সহজে আগাতে পারছি না, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি প্রকাশ করতে চাই। আমার যদি পড়াশোনা স্কুলে হতে হয়, একদম এসেনশিয়াল শর্ত হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আওয়ার। একটা শিক্ষক একজন ছাত্রের সঙ্গে কতটুকু সময় দিতে পারছেন, এই কন্ট্যাক্ট আওয়ার নির্ভর করছে কির উপরে? প্রথমত নির্ভর করে কতদিন স্কুল খোলা থাকে। আপনারা দেখেন ক্যালেন্ডারে 365 দিনের মধ্যে আমার স্কুল খোলা থাকছে কয়দিন? টোটাল সংখ্যাটা কত? 180। খেয়াল করছেন ব্যাপারটা? পড়াশোনা যে হবে, স্কুল কদিন খোলা থাকছে, এর মানে আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। আমরা প্রথম চেষ্টা করছি ছুটিকে কিছু কমায় নিয়ে আসা যায়, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধ হবে, কারণ আমরা বিচ্ছিন্নভাবে করলে হবে না। 2 নম্বর প্রসঙ্গ হচ্ছে আমাদের যে শিক্ষকরা রয়েছে, আমি দেখতেছি আমাদের একজন শিক্ষককে শিক্ষা বহির্ভূত বিভিন্ন কাজে বিভিন্ন মন্ত্রণালয় কাজে লাগাচ্ছে, যেন মানে শিক্ষাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা চেষ্টা করতেছি এখন এটিকে চিহ্নিত করে এই বিষয়টা কেমনি রোধ করা যায়। আমাদের শিক্ষকের সংখ্যার স্বল্পতা আছে, আমাদের অনেকগুলো স্কুল খুব ভালো চলে, কিন্তু সেই স্কুলগুলো কোনগুলো
যেখানে একজন ভালো প্রধান শিক্ষক রয়েছেন, কিন্তু দুঃখজনক ভাবে এটা সত্য, যেখানে আমাদের 65,500 স্কুল আছে সেখানে 32,000 স্কুলের প্রধান শিক্ষক নেই। এবং আপনারা কিন্তু অনবরত এগুলো পত্রিকাতে রিপোর্ট করছেন, এবং আপনারা যে আমাদের দুর্বলতাগুলো পত্রিকাতে তুলে ধরেন, আমি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সবসময় এগুলোর খবর রাখি এবং সেগুলোকে আমি তখনই রেফার করি আমার উপযুক্ত কর্মকর্তার কাছে যে বিষয়টাকে নজর দেওয়ার জন্য। তাহলে এই যে এত শিক্ষক নেই কেন? শিক্ষক নেই জন্য আমরা পদোন্নতি দিতে পারি না। কেন পদোন্নতি দিতে পারছি না? কারণ একটা মামলার জন্য বিষয়টা আটকে আছে। ফলে আমি মনে করি এটা একটা জনগুরুত্বপূর্ণ মামলা এবং দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এবং এইটার জন্য যেন দ্রুত এটা নিষ্পত্তি করা যায় আমি আমার সাধ্য মতো যা করা সম্ভব তাই করছি। কিন্তু আমি করতে পারি আবার 32,000 স্কুলের প্রধান শিক্ষক পদোন্নতি পাবেন, যে শিক্ষকরা সারা জীবন সহকারী শিক্ষক হিসেবে কাজ করে অবসরে যাচ্ছেন, পদোন্নতি পাবেন। আর এই 32,000 শিক্ষকের যদি পদোন্নতি হয় তাহলে 32,000 নতুন শিক্ষক নিয়োগ করতে পারবো। আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না পাশ করার পরে, বিশাল পোস্ট তৈরি হচ্ছে সেখানে। তাহলে কি হলো, আমি যদি ছুটির দিনগুলো কমিয়ে শিক্ষার খোলার দিনগুলো বাড়াতে পারি, আমি যদি শিক্ষককে শিক্ষা বহির্ভূত কাজে যুক্ত না রাখতে পারি, আমি যদি আমাদের শূন্য পদগুলো পূরণ করতে পারি, এবং আরেকটা গদির উপর বিষ পোড়া বলে সেটা হচ্ছে এই যে ইন জেনারেল আমরা যদি গড় করি, গড়ে আমাদের শিক্ষক ছাত্রের অনুপাত স্যাটিসফ্যাক্টরি, সেটা বিলো 1:30, কিন্তু বাস্তবে ফাঁকি আছে। ফাঁকিটা হচ্ছে এইখানে যে শহরাঞ্চলের স্কুলগুলোতে তুলনামূলক শিক্ষকদের সংখ্যা বেশি এবং গ্রামাঞ্চলে কম। এবং সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে এই জন্য যে তদবির, এবং এটাকে প্রিভেন্ট করা যে কি কষ্টকর বিষয়। আমরা চাচ্ছি শতভাগ অনলাইন বদলি করে এই বিষয়টাকে একটা শৃঙ্খলাতে নিয়ে আসা, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এইভাবে নির্দেশ দিয়েছেন যে আপনাদের এই বিষয়টাকে এইভাবে করা উচিত। তাহলে আপনার প্রশ্ন যদি ফিরে আসে আমি আবার, যে আমরা কি করলাম 1 বছরে, আমরা এইগুলো করার চেষ্টা করছি। আমরা টোটাল ফোকাস নিয়ে আসছি সাক্ষরতার প্রতি, আমরা অন্য কিছুকে বাদ দিচ্ছি, এবং সাক্ষরতা বাড়ানোর জন্য যে বাধাগুলো রয়েছে এই বিষয়গুলোকে আমরা অপসারণ করার চেষ্টা করছি যেন আমরা সফল হতে পারি। মিড ডে মিলের কাজ আগাচ্ছে। মিড ডে মিল 150টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। আমরা ডিপিপি তৈরি করলাম, এবং ডিপিপিটা ওই আগের বিএসএস এর রিপোর্ট অনুযায়ী তৈরি হলো। আমরা যখন এই প্রক্রিয়া সেরে এটা আমরা একনেকে প্রেজেন্ট করলাম, ইতিমধ্যে বিএসএস এর নতুন পরিসংখ্যান বেরোলো, এবং আমাদের কাছে বলা হলো আপনারা এই অনুযায়ী করেন, কারণ কোন অঞ্চলগুলা দরিদ্র বেশি একটা ডিস্ট্রিক্টের মধ্যে সেটা তো পরিবর্তন হয়েছে, আমাদের অ্যাকর্ডিংলি করতে হলো। নতুন করে আবার এটাকে ঠিক করে পাস করাতে হলো, এটা একটা ডিলে হলো। আর যে প্রক্রিয়াগুলো, ওই যে আমাদের প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রক্রিয়া, এইটার ক্ষেত্রে বিষয় ট্রেনিং এর প্রসঙ্গগুলো, এইগুলো এখন চালু আছে। ফলে আমি আশা করি আমরা পারবো এটা করতে। আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই পারবো এটা। খাবারের বিষয়ে থাকতেছে আমাদের মান, ডিম, মৌসুমী ফল, ফর্টিফাইড বিস্কিট, আর ইউএসটি মিল্ক। আগাতে গেলে পরে আমাকে কিভাবে আগাতে হবে আমরা সেই চেষ্টা করছি, এবং আমরা যদি আগাতে পারি আপনি এটার ফল পরে পাবেন, আপনি এই মুহূর্তে পাবেন না। এখন যেটা পাচ্ছেন আগের যে মোমেন্টাম, এই মোমেন্টামের ফল পাচ্ছেন।